লোকসভা ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ বলে জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। বাতিল করে দেওয়া হলো পুরো প্যানেল। শুধু তাই নয়, হাইকোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে গেল অতিরিক্ত শূন্য পদের সমস্ত চাকরি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদেরকে ফেরত দিতে হবে বেতনের টাকা। ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকেও ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। প্রাপ্ত বেতনের টাকা ফেরতের পাশাপাশি দিতে হবে বার্ষিক 12% হারে সুদ। মুখ্যমন্ত্রীকে বলবো পদত্যাগ করে পালান, হিমালয়ে চলে যান। অনেক হয়েছে, অনেক চুরিচামারি করেছেন। চোর নির্লজ্জ মিথ্যাচারী একজন মুখ্যমন্ত্রী। আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, তাহলে আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়। কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। বেতনের টাকা ফেরত দেওয়ার জন্যও সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। এর পাশাপাশি হাইকোর্টের বিশেষ বেঞ্চ এও নির্দেশ দিয়েছে যে নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যে সুবিধাভোগীদের এখনও তদন্তের আওতায় আনা সম্ভব হয়নি তাদেরকেও যে কোনো সময় হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল তাদেরকেও হেফাজতে নিতে পারবে সিবিআই। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। 23,000-26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কিনা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আজকে 8 বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নি। নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। নির্বাচনের ফল ঘোষণার পর 15 দিনের মধ্যে এসএসসি পূর্ব ঘোষিত শূন্যপদ অনুযায়ী নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করবে। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।